আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ফিশ জোন। তো তোমরা এই পাতাগুলো তো চিনে থাকবে। তো এগুলো হচ্ছে কাঠবাদাম পাতা। এগুলো কাঠবাদাম পাতা। এটা হচ্ছে মাছেদের একটা ওষুধের মতন কার্যকারী কাজ করে এটা। তো এর ভিতরে একটু সাদা সাদা ইয়ে আছে, এগুলো আমরা সব পরিষ্কার করবো। একটু আগে আমরা নিয়ে আসলাম। তো আমরা আমাদের প্রত্যেকটা হাউসে দিব, এখানে আমাদের প্রত্যেকটা হাউসে আমরা দিব। আর বিশেষ করে আমরা একটা হাউসে দেওয়ার আনছে হচ্ছে এটার জন্য এটা, আর প্রত্যেকটা হাউসে আমরা দিব, কেননা কার্যকারী পাতাটা অনেক। তো আমরা এখন এটা প্রসেসিং করে তোমাদের তারপর ভিডিও করে দেখাইতেছি। তো আমাদের প্রসেস করা শেষ হয়ে গেছে। আমাদের এই যে এটা হচ্ছে প্রসেসিং করা পুরো শেষ। আমরা বাদাম পাতামগুলো একটু ধুয়ে নিয়েছি, এর ভিতরে ময়লাগুলো আসলে ওইগুলো সব সরাই নিচ্ছি। এখন আমরা একটু যাই। আমরা ভাবতেছি ওই প্লান্টেরটাই দিব না, এটা পানি অতিরিক্ত বাদামি হয়ে যাবে। তো আমরা এখন এই ট্যাঙ্কে পরিমাণ মতন পাতা দিয়ে দিই। তো আমার পাতাটা দেওয়া হলে আমি তোমাদের দেখাচ্ছি। আমরা প্রসেসিং করা তোমাদের দেখাতে পারি নিয়ে যাচ্ছে। আমরা প্রসেসিং করে কেবল এরকম হয়েছে। আমরা একটু পরে দেখাইতেছি। তো আমরা প্রত্যেকটা হাউসে বাদাম পাতা দিয়ে দিছি। আমরা প্রত্যেকটা হাউস হচ্ছে অর্ধেক অর্ধেক করে বাদাম পাতা দেওয়ার চেষ্টা করছি, কেননা আমার পুরোটা সব বাদাম পাতা একসাথে দেবো না। আমার মাছ কোনো অসুস্থ না, কিন্তু আমি তাও একটু দিচ্ছি বাদাম পাতা। কারণ হচ্ছে আমি এইগুলা ভিডিওতে দেখছি বাদাম পাতা দিলে মাছগুলো অ্যাক্টিভ থাকে। আমাদের ব্ল্যাক মস্কুর ট্যাঙ্কে দেওয়া হয় না, আমরা ব্ল্যাক মস্কুর ট্যাঙ্কে দিয়ে দিছি। তো আমরা আমাদের মাছগুলা ফুল অ্যাক্টিভ আছে, আমরা একটু দিছি এগুলার পানিটা একটু বাদামি বাদামি হওয়ার জন্য। এই জন্য আমরা এটা দিছি। আর মাছের একটু হাইডিং প্লেস হবে লুকানোর। এখানে আবারও বাচ্চা দিছে মাছে, এরা এখানে লুকাচ্ছে। তো আমাদের বাদাম পাতা দিছি আমরা সব কটা ট্যাঙ্কেই। আমাদের কমেটগুলো দ্রুত শেষ হয়ে যেতেছে, স্টক সীমিত আছে। এগুলো হোলসেলের ভিতরে স্টক আমাদের সীমিত আছে, কেননা কমেটগুলো শেষ হয়ে যাইতেছে তাড়াতাড়ি। হোমসেলে কিনতেছে এরা সবাই। হোমসেলে আমি এগুলো 80 টাকায় করে বেচতেছি। আচ্ছা, 80 টাকা করে বেচতেছি। আর এই এক পেয়ার হচ্ছে আমার নিজের জন্য। এই যে এই এক পেয়ার হচ্ছে আমার নিজের জন্য। এই এক পেয়ার মিল আছে ভালো। এই এক পেয়ার আমার জন্য। আর বাকি কয়টা তিনটা আছে, ওই তিনটা হচ্ছে সেল। মানে দুইটা হচ্ছে এক পেয়ার আর একটা খুচরো সেল। 8 আমরা এখানে দিছি, দেখছো তো। আর আমাদের এখানে পয়েন্ট প্লান্ট, সব ধরনের প্লান্ট আমরা এখানে রোপণ করছি। আমাদের কাছে যত ধরনের প্লান্ট ছিল, আমাদের কাছে ছিল হচ্ছে এই প্লান্টের নাম জানি না, জাঙ্গল ওয়েল কয়েন প্লান্ট এবং গাপ্পি গ্রাস, এই একটা প্লান্ট, আর হচ্ছে ডেন্সা, মোটা ডেন্সা, এইগুলা। আর মাশাআল্লাহ আমাদের দেখাই, আমরা শীঘ্রই ব্লু গ্রাস গাপ্পিগুলো আনতে যাচ্ছি। আমাদের এই ট্যাঙ্কে দেওয়া হয়নি, কেননা এই ট্যাঙ্কে আমরা মাছ করবো না। ব্লু গাপ্পি শেষ, ও ভাবতেছি বেঁচে দেবো। আমাদের ব্ল্যাক মস্কোর এই মেলটার কালার দেখো তোমরা। আমাদের এই ব্ল্যাক মস্কোর এই মেলটার কালার জাস্ট ওয়াও। এটা কালার আসতেছে। এগুলো এখন সেম অ্যাডাল্ট থেকে নিউ অ্যাডাল্ট হবে, এরকম সাইজের আমরা মাছগুলো পালতেছি। আমরা যত মাছ আছে সব নিউ অ্যাডাল্টগুলো পালতেছি। আমাদের গাপ্পিগুলা কিছুটা ব্রুড আছে, কয়টা ব্রুড আছে। আমাদের গাপ্পিগুলোর ভিতরে ব্রুড আছে, কিছু মেল ব্রুড আছে এবং কিছু ফিমেল ব্রুডও আছে। তো আমাদের এখানে আমরা আরটিভির ফ্রাই সারে দিছি। এখন আমাদের আরটিপি আছে এখানে। তো এখানে আমাদের আরটিপি আছে, কি আরটিপির ফ্রাই আমরা এখানে দিছি। এবং আইসে কোথা থেকে মানে আমরা দিছি কি না জানি না, এটা খেয়াল নেই। এখানে আরটিপির ফিমেল আছে হচ্ছে মানে মোটমাট পেয়ার হচ্ছে আর কি 2 পেয়ার আছে আমাদের এখানে আরটিপি। তো আমরা শীঘ্রই সরাই ফেলার চেষ্টা করতেছি। আমি
এখানে আমাদের একটা মেল উঠছে, আরটিপির মেল উঠছে। এটা হচ্ছে আমাদের আরটিপির মেল, খাবারটা বাল খালি পড়ে। এরা হচ্ছে আমাদের আরটিপির একটা মেল। এই যে এটা কালার আসবে এখনো, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে আরটিপির মেল, সরি ফিমেল। এই যে, আর এখানে আমাদের একটা রেনবো টাইগারের মতন একটা মাছ আছে। ছাড়া দিই, আমার খালি খাবারটা পড়ে। তো আমাদের এখানে পুরোটা বাদাম পাতা দেওয়া শেষ। তো আমরা ওই সাইডে দিইনি, ওই সাইডে আমরা পরে দেবো। আর আজকে আমার একটা বাদাম পাতা খাইতেছে কে, বাদাম পাতা খাই কে। এখানে আমাদের একটা বেলুন মলি আছে, ব্ল্যাক বেলুন মলি, মুনটেল, সরি মুনটেল না, এটা শুধু বেলুন, এটা শুধু একটা বেলুন মলি, আমরা বাচ্চার থেকে বানাইছি। এই যে হচ্ছে বেলুন মলি, রেডিয়াম বেলুন, দুটো দেখানোর চেষ্টা করি। এই যে হচ্ছে আমাদের মলি, কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছ। এই হচ্ছে বেলুন মলি একটা, আর বাচ্চা থেকে বানাইছে। মাটা মনে হয় বেলুনের সাথে জোর লাগছিল, আমাদের কাছে বেলুন ছিল। আর এখানে আমাদের কমেন্ট দেখতে পাচ্ছ। আর আমাদের কোবরা কাপ্পি মাশাআল্লাহ অনেক হয়ে গেছে। আমাদের কোবরা কাপ্পি হিউজ পরিমাণ আছে, প্রায় হিউজ পরিমাণ আছে। আবারও কোবরা কাপ্পির ফিমেলটা লোড হয়ে গেছে, কিছুদিনের ভিতরে আবার বাচ্চা দিবে। আমরা কিছুদিনের ভিতরে আবার বাচ্চা পাবো এর কাছ থেকে। দেখো বাচ্চা অলরেডি আবার পেটে চলে আসে, মানে ডিম অলরেডি পেটে চলে আসে। এর বাচ্চা দিতে সময় লাগবে না, এর পেটে আবারও বাচ্চা আছে, মানে ডিম আছে। তো আপাতত ফার্মের এই যে ভিডিও, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কি যদি ইউটিউব থেকে দেখে থাকবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। ফেসবুক থেকে দেখলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো। আল্লাহ হাফেজ, বাই।